হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরিবের ভাই। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে স্টার্ট করবো ভিডিওটা দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আজকে আমি আপনাদের জঙ্গল পাহাড় সব দেখাবো, যেখানে খুবই রিস্ক, সেখানে আমি যে আজকে আপনাদেরকে ব্লগ বানিয়ে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন গরিবের ভাই। আর ইউটিউব চ্যানেল দেখলে মুজাহিদুল খান সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে তো পাবেনই, ফেসবুকের নাম মুজাহিদুল খান। তো এখন স্টার্ট করবো ভিডিওটা দেখতে থাকবেন। খুবই মজা, মানে মেলাদিন থেকে ভিডিও বানায় না আমার ফেসবুক পেজে ভিডিও ছাড়ি না। তো আজকে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি, ব্লগটা দেখাবো আপনাদেরকে, ব্লগটা দেখতে থাকবে। ঠিকই শুনছো, ভুল কিছু রেল গেটেছিলাম, তো এখানে রেলে পুরো জাম ছিল, দেখেন গাড়িগুলো যাচ্ছে, জাম হয়েছে রেল গেটেতে। এখন আমরা এখান থেকে স্টার্ট করলাম, এখন যাবো সত্যপুর। এখন পুরো জাম হয়েছে রাস্তা গাড়ি। তো গাইস, রেল গেট দেখতে পাচ্ছেন, ওদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পিছনের রাস্তাটা, সেটা দিয়ে আমরা যাবো সত্যপুর পাহাড়। সেটা খুবই ভয়ানক জঙ্গল, খুবই খাতরা হতে পারে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না, খুবই ভয়ানক ভিডিও হবে এটা, দেখতে থাকেন। এখন যাবো সাইকেল দিয়ে যাবো, বহু মেহনত করে কষ্ট করে যাবো সত্যপুর পাহাড়ে। যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা সত্যপুর যাবো। তো আমরা টোটাল 4 জন আছি, 4 জন মিলে যাবো, সাইকেল মেহনত করে যাবো আমরা। তো গাইস, তো আমরা অলরেডি সাইকেলে উঠে গেলাম, সাইকেল ধরে আসতেছি। তখন এখানে আমার একটা ছোটো ভাই আছে, দেখতে পাচ্ছেন। তো এখন যাচ্ছি, রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার যে সত্যপুর ডাইরেক্ট সোজা লাইন যাচ্ছে, দেখেন। এখানে আরও আমাদের 2জন মানুষ আছে। দেখতে পাচ্ছেন, এই যে 2জন মানুষ ছেড়ে আসলাম, আমরা একসঙ্গে আসবো। তো ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেয়ার মারবেন। আর ভালো ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার মারবেন। এখনও তো কিছু হয় না, এখনও বাকি আছে বহু জিনিস দেখতে। গাছ সাইকেল চলায় আমরা হরান হয়ে গেলাম, তো অল্প রেস্ট করতে নিলাম গাছের ছায়া, যে গাছ দেখতে পাচ্ছেন, গাছের ছায়া। তো এখানে যে আমার ভাই কি খাচ্ছে, এটা কি কমলা পছন্দ कैसे लोग रहते हैं यार यहाँ पर। আছে, দেখেন খুবই আর কি অদৃশ্য। তো আমরা এখানে অল্প রেস্ট করলাম। তো এখানে জঙ্গলে না জানি সাপ পোকামাকড় আছে না নাই, দেখি নাই, এখানে নাই। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন যে আরও আমাদের 2জন মানুষ আসতেছে, সাইকেল চলায় যে ওখানে আসছে। তো গাইস, তো এখন এখানে রেস্ট করি, যে গরম পড়ছে আর কি। তো এই গরমে সাইকেল চালানোটা অসম্ভব, তাও আমরা আপনাদের জন্য সাইকেল নিয়ে ভিডিও বানাচ্ছি। সবাই বাইক নিয়ে বানাতে, আমি সাইকেল নিয়ে বানাচ্ছি। গাইস দেখেন কত জঙ্গল, এই জঙ্গলের মাঝখানে আমরা ঢুকলাম সাইকেল নিয়ে। এখন কি যে হয়, আপনারা অল্প দোয়া করবেন। কিছু তো হবে না, কিন্তু আমরা দেখানোর পুরো চেষ্টা করবো যে ওখানে কোন জায়গায় বড় জঙ্গল আছে, সেখানে ঢুকবো আমরা। তো আপনাদেরকে দেখাবো, ব্লগটা দেখতে থাকেন, আর ব্লগটা শেয়ার মারবেন। আর ব্লগটা খুবই ভালো হবে। দেখেন পুরা এই যে রাস্তার মিডিল দিয়ে, এখানে পাহাড়ের রাস্তা এটা। আর এটা আপনার দেখেন সম্পূর্ণ গাছ ঝাড় দিয়ে ভর্তি। এদিকে দেখেন পুরা গাছ, এখানে হয়তো অজগর সাপও বাড়াতে পারে। দেখাবো, দেখতে থাকেন ভিডিওটা। তো অবশেষে সবগুলো এখানে ক্যামেরা নিয়ে ব্যস্ত, ফটোটা নিয়ে ব্যস্ত। তো আমি এখনও ব্লগ বানানো নিয়ে ব্যস্ত। তো গাছ দেখতে পাচ্ছেন, এই যে সেগুন বাগান, দেখেন পুরা রোড, এই সম্পূর্ণ জায়গায় সেগুন বাগান। আমি শুনছি নাকি এখানে বাঘ বাড়াইছিল, তো অজগর সাপ বাড়াইছিল। তো আজকে এখানে যাবো, যে সাপটা বাঁচানো নাই কিছু। গাছ দেখেন খুবই ভয়াবহ জায়গা, ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে যাওয়াটা খুবই রিস্ক হবে। তো ওখানে যাওয়াটা ঠিক হবে না, এখানে মানুষ বলছে যাওয়া ঠিক হবে না। তো দেখি আমাদের এই 3 জন আরও আছে, দেখি ওদের সঙ্গে কি ভাই না, এখান থেকে যাওয়া যাবে? এখান থেকে যাওয়া যাবে না, কেন, কি আছে এখানে কি আছে? বাঘ আছে। বাঘ আছে? বাঘ ধরবে নাকি? হ্যাঁ দেখি কোন বাঘ আছে, আসলে দেখি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এখন বাঘ বাড়াবে না, তাহলে এখন যাওয়া রিস্ক হবে না? সাপ টাপ থাকতে পারে, সাপ টাপ আছে না? তাহলে আমি ফির চিন্তা করতেছি যে ভিডিওটা বানাচ্ছি, যদি আমার গাছ দোয়া করে আমার জন্য, তাহলে আমি গেলে কিছু হবে না এখানে, এটা তুমি জানো? ওটা আমরা কর বললাম না। समझ रहे हो ना। তাই নাকি? তাহলে কি তোমরা যাবা না, আমি একা যাবো? আমরা তো যাওয়ার পাবো না, আমরা আচ্ছা। তো ঠিক আছে গাছ, দেখি আমার গাছ কতটুকু সাপোর্ট করে, আমি একা যাবো আজকে, দেখি। আরে ভাই, আরেকটা কথা বলতে আমি ভুলেই গেছি, এখানে যে মেলা হচ্ছিল, মেলা আমরা ভাবছি মেলা আছে, কিন্তু মেলাটা নাই। এটা পাহাড়ের ভিতরে মেলা আর কি। তো মেলাটা আজকে দেখার জন্য খুবই আগ্রহিত আসছিলাম, কিন্তু মেলাটা শেষ হয়ে গেল আজকে। দেখতে পাচ্ছেন যে মন্দির আছে, যে মন্দিরটা, ওই মন্দিরের সামনে মেলা হয়। উঠে গেলাম, দেখেন কি সুন্দর অদৃশ্য চেহারা। তো ওখানে তো আমি দৌড়ে ভয়ের ঠেলা পরে আসলাম, কারণ ওখানে একটা বাঘ দেখা গেছে। তো যে রেল লাইন, এখন আমরা দেখি এখান থেকে যাবো। কোন জায়গায় উঠলাম আমি রাস্তা চিনে পারছি না, এখন কোন জায়গায় যাবো চিন্তা লাগাইছি, খুবই ভয় খাইছি, বাঘ দেখা পাওয়া গেছে। দেখেন এটা রেল লাইন, এই
এটো রেল লাইন। এখান থেকে দেখেন বাড়িগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন এগুলো সব গ্রাম, ছোট ছোট বাড়ি সব, খুবই অদৃশ্য সুন্দর দেখতে আর কি। দেখেন তো গাইস, আমাদের আজকে জঙ্গল ঘোরা হয়ে গেল, আপনাদেরকে দেখাইলাম বহুত ভয়ানক জঙ্গল। তো আমরা পার হয়ে আসলাম। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। তো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকবেন, চ্যানেলটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল হলে ফলো করে দিবেন, পেজ হলে ফলো করে দিবেন, আর আইডিটাও ফলো মেরে দিবেন। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। তো